আমার কাজে লাগবে এমন কিছু কোরআনে আছে কি? কোরআন সম্পর্কে একটি প্রচলিত ধারণা হলো এটি একটি উচ্চমার্গের ধর্মীয়, নৈতিক, ঐতিহাসিক বই, যাতে বড় বড় জটিল ব্যাপারগুলোই শুধু বলা আছে। দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন সাধারণ ব্যাপারগুলোর জন্য কোরআন নয়। যেমন আমরা কিভাবে কথা বলবো, কিভাবে বেড়াতে যাব, কিভাবে বাচ্চাদের বিছানা দেব, এসব খুঁটিনাটি সাধারণ দৈনন্দিন ব্যাপারের জন্য কোরআন নয়। আসলে কি তাই? দেখা যাক। মানুষের স্রষ্টা আল্লাহ তাআলা নিজে আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য কত কিছু শিখিয়েছেন। কথা বলা, মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিতভাবে উত্তম কথা বলবে। সূরা নম্বর 2 আয়াত নম্বর 83। সত্য কথা বলবে, ভনিতা না করে, ধোঁকা না দিয়ে স্পষ্ট বলবে। সূরা নম্বর 33 আয়াত নম্বর 70। চিৎকার করবে না, কর্কশভাবে কথা বলবে না, নম্রভাবে নিচু স্বরে কথা বলবে। সূরা নম্বর 31 আয়াত নম্বর 19। সত্যি মনোভাবটা মুখে প্রকাশ করবে, মনে এক, মুখে উল্টো কথা বলবে না। সূরা নম্বর 3 আয়াত নম্বর 167। ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না। যারা ফালতু কথা বলে, অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে, তাদের কাছ থেকে সরে যাবে। সূরা নম্বর 23 আয়াত নম্বর 3 এবং সূরা নম্বর 28 আয়াত নম্বর 55। কাউকে নিয়ে উপহাস, টিটকারি, ব্যঙ্গ করবে না। সূরা নম্বর 49 আয়াত নম্বর 11। অন্যকে নিন্দা করবে না, কারো মানহানি করবে না। সূরা নম্বর 49 আয়াত নম্বর 11। কাউকে কোনো বাজে নামে ডাকবে না। সূরা নম্বর 49 আয়াত নম্বর 11। কারো অনুপস্থিতিতে তার নামে কোনো বাজে কথা বলবে না। সূরা নম্বর 49 আয়াত নম্বর 12। অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে। কথার চেয়ে কাজের প্রভাব বেশি। সূরা নম্বর 2 আয়াত নম্বর 44। মানুষকে বিচক্ষণভাবে মার্জিত কথা বলে আল্লাহর পথে ডাকবে। তাদের সাথে অত্যন্ত ভদ্র, শালীনভাবে যুক্তিতর্ক করবে। সূরা নম্বর 16 আয়াত নম্বর 125। মিথ্যা কথা বলবে না। সূরা নম্বর 22 আয়াত নম্বর 30। যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে, তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো। তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপারে সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই, কিন্তু তুমি জানো না সেটা হয়তো আল্লাহর কাছে কোনো ভয়ঙ্কর ব্যাপার। সূরা নম্বর 24 আয়াত নম্বর 14 থেকে 16। ব্যবহার, মার্জিত পোশাক পরবে। সূরা নম্বর 7 আয়াত নম্বর 26। মার্জিত পোশাক পরে প্রার্থনা করবে। সূরা নম্বর 7 আয়াত নম্বর 31। প্রয়োজনের বেশি খাবার খাবে না, পান করবে না। সূরা নম্বর 7 আয়াত নম্বর 31। নিজেই নিজের গুণ জাহির করে অন্যের কাছে ভালো সাজার চেষ্টা করবে না। সূরা নম্বর 53 আয়াত নম্বর 32। কারো সাথে ফুটানি করবে না, নিজেকে নিয়ে গর্ব করবে না। সূরা নম্বর 31 আয়াত নম্বর 18। দেমাগ দেখিয়ে চলাফেরা করবে না। সূরা নম্বর 17 আয়াত নম্বর 37। তাড়াহুড়ো করবে না, খুব ধীরতাও নয়, মধ্যম স্বাভাবিক গতিতে চলাফেরা করবে। সূরা নম্বর 31 আয়াত নম্বর 19। বিনয়ের সাথেই চলাফেরা করবে। সূরা নম্বর 25 আয়াত নম্বর 63। বেশি অনুমান করবে না। কিছু অনুমান আছে যেটা করা গুনাহ। আন্দাজে ঢিল মারবে না। একে অন্যের উপর গুপ্তচরগিরি করবে না। সূরা নম্বর 49 আয়াত নম্বর 12। কারো অনুমতি ছাড়া তার ঘরে কখনো ঢুকে পড়বে না। সূরা নম্বর 24 আয়াত নম্বর 27। কারো সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সম্ভাষণ জানাবে, সালাম দেবে। কেউ তোমাকে সম্ভাষণ জানালে তাকে তার চেয়েও ভালোভাবে উত্তর দেবে, নতুবা অন্তত সে যেভাবে জানিয়েছে সেভাবে জানাবে। সূরা নম্বর 4 আয়াত নম্বর 86। যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে যাবে, ঘরে যারা আছে তাদের সুন্দর সম্ভাষণ জানাবে, সালাম দেবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে। সূরা নম্বর 24 আয়াত নম্বর 61। কেউ ভুলে দোষ করে ক্ষমা চাইলে এবং নিজেকে সংশোধন করলে তাকে আগ্রহ নিয়ে কোনো রাগ চেপে না রেখে ক্ষমা করে দিবে। সূরা নম্বর 6 আয়াত নম্বর 54 এবং সূরা নম্বর 3 আয়াত নম্বর 134। অজ্ঞ, বর্বর, বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় কথাবার্তা, খামোখা যুক্তিতর্ক করতে গেলে তাদের সালাম, শান্তি বলে সরে যাবে। সূরা নম্বর 25 আয়াত নম্বর 63। আল্লাহ যাদের বেশি দিয়েছেন তাদের হিংসা করবে না।
সূরা নম্বর 4 আয়াত নম্বর 54। নৈতিকতা, সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না। সূরা নম্বর 2 আয়াত নম্বর 42। নিজেকে এবং নিজের পরিবারকে আগে ঠিক করো। সূরা নম্বর 66 আয়াত নম্বর 6। কারো কোনো উপকার করলে তা তাকে মনে করিয়ে কষ্ট দেবে না। সূরা নম্বর 2 আয়াত নম্বর 262। কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার এমনকি ধন্যবাদও আশা করবে না। সূরা নম্বর 76 আয়াত নম্বর 9। কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে। তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। সূরা নম্বর 17 আয়াত নম্বর 34। যারা ভালো কাজ করছে তাদের ভালো কাজে সাহায্য করবে, উৎসাহ দেবে, তাদের সাথে ভালো কাজে যোগ দেবে, খারাপ কাজে কাউকে কোনো ধরনের সাহায্য করবে না। সূরা নম্বর 5 আয়াত নম্বর 2। যারা ফাজলামি ছ্যাবলামি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় থাকতে সরে যাবে। সূরা নম্বর 25 আয়াত নম্বর 72। নোংরামি অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে। সূরা নম্বর 6 আয়াত নম্বর 151। বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো, কাম দৃষ্টি নিয়ে তাকাবে না, এক পলকের জন্যও নয়। সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 এবং সূরা নম্বর 24 আয়াত নম্বর 31। কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো, যতক্ষণ পর্যন্ত না তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ। অন্যদের নির্দোষ হিসেবে নেবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয়। সূরা নম্বর 24 আয়াত নম্বর 12। পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সূরা নম্বর 9 আয়াত নম্বর 108 এবং সূরা নম্বর 4 আয়াত নম্বর 43 এবং সূরা নম্বর 5 আয়াত নম্বর 6। খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও, যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য তোমাকে পরে পস্তাতে হয়। সূরা নম্বর 49 আয়াত নম্বর 6। তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তার অন্ধ অনুসরণ করবে না, কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি, শ্রবণ এবং হৃদয় এই সব কিছুর বিচার করা হবে। সূরা নম্বর 17 আয়াত নম্বর 36। যারা আল্লাহর বাণীতে গুরুত্ব দেয় না, তা নিয়ে অবহেলা করে, হাসি ঠাট্টা করে, তাদের কাছ থেকে সরে যাবে। সূরা নম্বর 6 আয়াত নম্বর 70। যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে কথা না বলে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে বসবে না। সূরা নম্বর 4 আয়াত নম্বর 140। ঘুষ খাবে না এবং ঘুষ দেবে না। সূরা নম্বর 2 আয়াত নম্বর 188। অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না। সূরা নম্বর 2 আয়াত নম্বর 188। অন্ন বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছ তাদের কোনো ক্ষমতা নেই তোমাকে কিছু দেবার, শুধু আল্লাহর কাছে চাও। সূরা নম্বর 29 আয়াত নম্বর 17। জাতি, বর্ণ, ভাষা, যোগ্যতা ইত্যাদির বিভিন্নতা থাকা সত্ত্বেও মানুষকে সম্মান করবে। সূরা নম্বর 17 আয়াত নম্বর 70। জাতীয়তা, বর্ণ, ভাষা, যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই ভাই, বোন বোন। তোমরা সবাই একই পরিবারের সদস্যের মতো একে অন্যের ভাই বোন হিসেবে থাকবে। সূরা নম্বর 49 আয়াত নম্বর 10। পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক। খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে, বেশি আগে যাবে না। খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে, যাতে তাদের অসুবিধা না হয়। সূরা নম্বর 33 আয়াত নম্বর 53। কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না, সেটা যদি নিকট আত্মীয়ের বিরুদ্ধেও হয়। সূরা নম্বর 6 আয়াত নম্বর 152। বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নেবে। সূরা নম্বর 2 আয়াত নম্বর 83। বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে, ভালো ব্যবহার করবে। সূরা নম্বর 4 আয়াত নম্বর 36। কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে। সূরা নম্বর 2 আয়াত নম্বর 83 এবং সূরা নম্বর 4 আয়াত নম্বর 36। এতিম এবং অভাবী মানুষদের সাহায্য করবে। সূরা নম্বর 2 আয়াত নম্বর 83 এবং সূরা নম্বর 4 আয়াত নম্বর 36। বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে। সূরা নম্বর 4 আয়াত নম্বর 36। বিপদে পড়া পথিক যাত্রীদের সাহায্য করবে। সূরা নম্বর 4 আয়াত নম্বর 36। যারা তোমার অধীন বা দাসদাসী তাদের সাথে সুন্দর ব্যবহার করবে। সূরা নম্বর 4
আয়াত নম্বর 36। সুতরাং শুরুর প্রশ্নটি আমার কাজে লাগবে এমন কিছু কোরআনে আছে কি? এই উত্তরে কোরআনের এই আয়াতটি যথেষ্ট। আমি তোমাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিতাবটি পাঠিয়েছি সব কিছু পরিষ্কার করে বর্ণনা করে, যারা আল্লাহর প্রতি অনুগত অর্থাৎ যারা মুসলিম তাদের জন্য পথ প্রদর্শক, অনুগ্রহ ও সুসংবাদ হিসেবে। সূরা আন-নাহল আয়াত নম্বর 89। বিশেষ দ্রষ্টব্য, ওপরের উপদেশগুলো সংশ্লিষ্ট আয়াতের সরাসরি অনুবাদ নয়, বরং যেই আয়াতগুলোর অংশবিশেষ থেকে উপদেশগুলো সংগ্রহ করা হয়েছে তা দেয়া হয়েছে। অনেক সময় আয়াতের অর্থ পড়ে বোঝা যায় না উপদেশটার সাথে মিল কোথায়। চিন্তা করুন, তাফসির পড়ুন, বুঝতে পারবেন।